বই পড়ার সময় একটা বড় ভুল করছেন জানেন তো? এই যে যখন গল্পের বই পড়ছেন, তখন অনেক সময় এতদূর পর্যন্ত পড়া হলো, এই জায়গাটাকে আপনি মুড়িয়ে রেখে থুই দিচ্ছেন। এতে কি হচ্ছে, কিন্তু এই যে এখানে একটা ক্রিজ লাইন পড়ে যাবে, 5-6 বছর পর বইটা যখন একটু পুরনো হবে, তখন কিন্তু সেই বইয়ের অংশের এই ক্রিজ লাইন বরাবর একটা দাগ চলে আসবে এবং কেটে যাবে। ফলে এই পেজটা নষ্ট হয়ে যাবে। আর একটা ভুল বই পড়ার সময় হামেশাই অনেকেই করেন, হয়তো আমার এতদূর পর্যন্ত পড়া হলো, আমি বইটাকে এভাবে উল্টে রেখে চলে যাচ্ছি। এর ফলে কি হচ্ছে, এই বরাবর কিন্তু একটা চাপ পড়ে বইয়ের ওপরে এবং এই জায়গা থেকে কেটে যাওয়ারও সম্ভাবনা পড়ে থাকে। অনেক সময় আবার আমরা কি করি, যে বই পড়ার পরে কেউ একজন ডাকলো বা কিছু হলো, হয়তো আমি মোবাইল রেখে দিলাম, এরকম করে চাপ দিয়ে চলে গেলাম। এই জিনিসটাও কিন্তু স্বভাব খুব খারাপ এবং এইভাবে কিন্তু অভ্যাস দাঁড়ালে অনেক সময় বইয়ের ক্ষতি হয়, বইয়ের লাভ কিছুই হয় না। সব থেকে ভালো হচ্ছে যেটা, অবশ্যই বুকমার্ক ব্যবহার করা। বুকমার্ক ইউজ করলাম যেটুকু পড়া হয়েছে এবং তারপরে বন্ধ করে রেখে দিলাম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 1 কুড়ি 1 ডজন বইটি আমার হাতে রয়েছে, 32টি গল্প রয়েছে। পত্রভারতীর দারুণ একটা বই। দামটাও জিজ্ঞাসা অনেকে করবেন, আমি জানি, বলে দিচ্ছি। পত্রভারতী স্টোরে পেয়ে যাবেন, ফ্লিপকার্ট অ্যামাজনেও অ্যাভেলেবেল রয়েছে। 325 টাকা, তার উপরে ছাড় অবশ্যই পেয়ে যাবেন বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে। 25% থেকে 30% তো পাবেনই। ইলাস্ট্রেশন রয়েছে, ভীষণ সুন্দর বই, মজার বই। তো অবশ্যই এই বুকমার্ক ব্যবহার করা শুরু করুন। আর যে প্রসেসগুলো বললাম ওগুলোকে অবশ্যই করবেন না, বইয়ের আয়ু না হলে কিন্তু কমে যাবে। এই ছোট্ট টিপসটা কেমন লাগলো আজকে? এরকম অনেক টিপস শর্টসে রয়েছে, লং ভিডিওতেও রয়েছে। কাজেই এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন চলি, টাটা।